হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বিজনেস স্টাডিজ জোন BSZ এ স্বাগতম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো শুরু করার আগে যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবে। তাহলে তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা শিখব হিসাব বিজ্ঞানটা কি। হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এই কার্যাবলীর ফলাফলও জানা যায়। তাকেই হিসাব বিজ্ঞান বলে। সহজ ভাষায় বলতে গেলে হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী বা ঘটনাসমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং ফলাফল ব্যাখ্যা করা হয়। চলো এর পরের স্লাইডে। তো আমরা কেন হিসাব রাখি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের আর্থিক ফলাফল জানা। যদি আমরা আর্থিক ফলাফল না জানি তাহলে ব্যবসায় লাভ ক্ষতি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানবো না। এই জন্য আমাদের এই আর্থিক অবস্থা জানতে হবে। তো এর মূল সুরক্ষাসমূহ আছে আরও, সেগুলোর মধ্যে হচ্ছে জালিয়াতি বা প্রতারণা রোধ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, সম্পদ, আয়, দায়, মালিক সত্ত্ব এগুলো নির্ণয় করা। এই জন্য আমাদের হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থা জানতে হবে। পরবর্তী স্লাইডে। তো এখন আমরা জানবো এই হিসাব বিজ্ঞানের ইতিহাস নিয়ে। তো হিসাব বিজ্ঞানে ইতিহাসটা প্রাচীনকাল থেকে হিসাব বিজ্ঞান চলে আসছে। এখানে যখন মানুষ অনেক ছিল, প্রাচীনকালে ছিল যখন একদম যে জঙ্গলে গিয়ে শিকার করে খেত, তখন মানুষ গাছের গায়ে বা পাথরে চিহ্ন দিয়ে হিসাব রাখত এবং পরবর্তীতে রশিদে গিট কেটেও রাখত। কিন্তু যখন মধ্যযুগে আসে, তখন যখন সমাজ ব্যবস্থা শুরু হয়, তখন মুদ্রার প্রচলন শুরু হয়। এরপরে 1499 সালে ইতালীয় গণিতবিদ লুকা প্যাসোলি তিনি একটা গ্রন্থ লিখেন। তার গ্রন্থটার নাম হচ্ছে সুম্মা দি এটমেরিকা জিওমেট্রিকা প্রপরশনিটা। এই গ্রন্থটি তিনি দ্রুত দেখালা পদ্ধতি বা ডাবল এন্ট্রি এটা ব্যাখ্যা করে। এখন এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভিত্তি। তো আধুনিককালে এখন কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে হিসাব বিজ্ঞান খুবই সহজ সহজ হয়ে গেছে, কিন্তু আগে এরকমটা ছিল না। তো লুকা প্যাসোলির যে ঘটনাটা, এটা মনে রাখবে তার বইটা এবং এই দ্রুত দাখলা পদ্ধতি এবং তার কবে সে এই বইটা লিখছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী স্লাইডে। তো হিসাব তথ্য, আমরা যে হিসাব বিজ্ঞান তৈরি করতেছি এবং হিসাব তথ্য বের করছি, এবং এর ব্যবহারকারী কারা? এর ব্যবহারকারী সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক মালিক আর লোক ব্যবস্থাপক। আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ঋণদাতা, সরকার, তারপরে পাওনাদার এবং বিনিয়োগকারী। ঋণ প্রদানকারী কেন? কারণ যখন তুমি কোথা থেকে ঋণ চাইবে, তখন অবশ্যই সে তোমার আর্থিক অবস্থা দেখবে, তারপর তোমাকে ঋণ দেবে। সরকারি আর্থিক অবস্থার মাধ্যমে আমাদের ট্যাক্স নেয়। পাওনাদার আর্থিক অবস্থার মাধ্যমে আমাদেরকে টাকা পাওনা মানে টাকা দেয়, এবং বিনিয়োগকারী আমাদের আর্থিক অবস্থা দেখে আমাদের বিনিয়োগ করে। সো আর্থিক অবস্থা ব্যবহারকারী এই দুই ধরনের হয়ে থাকে। পরবর্তী স্লাইডে। তো আজকে এই পর্যন্তই। এছাড়াও এখানে সমাজ ও পরিবেশ সম্পর্কে, হিসাব বিজ্ঞান ব্যবস্থার সম্পর্ক, মূল্যবোধ এগুলো আছে। এগুলো তোমরা ওইখান থেকে একবার দেখে নিবে, তাহলে হয়ে যাবে। ওগুলো অতটাও ইম্পর্টেন্ট না। তো ধন্যবাদ। যদি এই ক্লাসটি সম্পর্কে তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তার পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।